ঈদযাত্রায় চিরচেনা ভিড় নেই কমলাপুর রেল স্টেশনে, তবে ভিড় দেখা যায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে। সকাল থেকেই লম্বা লাইনে যাত্রীদের টিকিট কাটতে দেখা গেছে। ফাহিয়ান হামিমের রিপোর্ট। ট্রেনে ঈদযাত্রার পঞ্চম দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই যাত্রীর চাপ, ফলে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন মানুষ। কোনো ভিড় নাই, কোনো সিন্ডিকেট নাই, খুবই সুন্দর লাগতেছে। সবসময় এরকম থাকলে আমাদের জন্য ভালো। টিকিট কাটা থাকতো আমরা উঠতে পারতাম না ঠিক মতো, কিন্তু এবার দেখে মনে হচ্ছে যে না, আমরা আমাদের সিট পর্যন্ত যেতে পারবো এবং সিটে বসে আমরা আরামে বাড়িতে যেতে পারবো। স্টেশন থেকে বেশিরভাগ ট্রেন সময় মেনে চললেও দুই একটি কিছুটা দেরিতে ছেড়েছে। স্টেশন ম্যানেজার জানান, সঠিক সময় ট্রেনগুলো ছেড়ে যাওয়াতেই ভোগান্তিহীন এই রেল যাত্রা। সবগুলো ট্রেনেই প্রায় সঠিক সময় গেছে, দু একটা ট্রেন হয়তো একটু লেট গেছে। আর যাত্রীরা নিরাপদে এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে। এদিকে সকাল থেকে যাত্রীদের চাপ দেখা যায় রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে। মহাখালীতে লম্বা লাইনে যাত্রীদের টিকিট কাটতে দেখা যায়। দেরি করে আসছিল বাসও। প্রায় 30 মিনিট হলো লাইনে দাঁড়িয়েছি। আমি 20 মিনিট ভাই। আমরা 1 ঘন্টাতে গাড়ি দুইটা বসে আছি। বাস টার্মিনালে নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি একজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এই যে পুরো অভিযান আমরা চালাচ্ছি এবং আমাদের যে কর্মকাণ্ডের মধ্যে আমরা পরিবহন মালিক সমিতি, পরিবহন শ্রমিক সমিতি, বাংলাদেশ পুলিশ সবাই মিলে আমরা করছি। তো আমি মনে করি এবং পরিবহন মালিকরা আমাদেরকে যেটা অ্যাসুরেন্স করেছে যে তাদের পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে। এদিকে বেশিরভাগ পোশাক কারখানা আজ ছুটি হয় বিকেল থেকে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় থেমে থেমে হচ্ছে যানজট। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমে উত্তরবঙ্গ মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজায় ভোর থেকেই ছিল মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের চাপ। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ এলাকায় যানবাহনের চাপ বাড়লেও নেই তেমন যানজট। তবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আগরতলা 4 লেন সড়কের কাজ চলমান থাকায় এ অংশে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এদিকে সড়ক মহাসড়কের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নিয়েছে পুলিশ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এটাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় হাইওয়ে পুলিশ আছে, পাশাপাশি জেলা পুলিশও আমাদের সাথে কাজ করছে। যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে আমরা এখানে 22টি পয়েন্টে আমাদের পুলিশ কাজ করছে এবং মোবাইল টিম আছে, হুন্ডা টিম আছে। যেখানে যানজট পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেখানে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি। অন্যদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট দিয়ে সকাল থেকেই ভোগান্তি ছাড়াই পারাপার হতে পারছেন ঘরমুখো মানুষ। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।